শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালটা শুরু করলাম রান্না বান্না দিয়ে, কারণ এখন দেখতেই পাচ্ছ ঠান্ডা পড়ে গিয়েছে, প্রচুর ঠান্ডা। এই বছরে কিন্তু মেদিনীপুরে আমার মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা পড়েছে, কেন জানি না, কিন্তু এত বছর আছি এত ঠান্ডা লাগেনি কোনো দিনও। এই তো ঘরের ভেতরেই রান্না করছি, তারপরেও যেন ঠান্ডাকে কোনোভাবে আটকানো যাচ্ছে না। তো বুঝতেই পারছো, রোজ আমাকে আবার ওদেরকে ছাড়তে যেতে হয় স্কুলে। বলতে কি বলো তো, আজকে হচ্ছে বুধবার, রান্না বান্না করে খেয়ে দিয়ে স্কুল নিয়ে যাব। বুধবার মানেই হচ্ছে আমাদের, ওরা ঘুম থেকে উঠেই বলে, রাত্রিবেলায় বলে দেয় মা, ও অ্যালার্ম দিয়ে রাখে আমাকে মাংস আনতে যেতে হবে। সেই দিনটা ওরা আর কি আলাদাইভাবে একটু করে ফিল করে। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শুভ সকাল সবাইকে। তো ঘুম থেকে তো অনেক আগে উঠা হয়ে গেছে। আজকে হচ্ছে বুধবার, রাজিয়া হচ্ছে মাংস নিয়ে এসেছে, তো রান্নাটা একটু দেরিতেই হচ্ছে, বসে গেছে রান্না, দেখতে পাচ্ছ 10টা সাড়ে 9টা বাজে আর কি। স্কুল যাবে হচ্ছে 1টার দিকে বের হবে, মানে 12:30টার দিকে বের হবে। 1:45 মনে হয় পরীক্ষা শুরু, এরকম যাই হোক সামথিং এরকম। তো রান্নাটা একটু ওই জন্য দেরিতেই করলাম, আর রান্না বসিয়ে দিয়েছি আমি। আর গাজরটা কাটছিলাম, গাজর ভাজা করব। ওই দিন রিয়া বাজারের সঙ্গে গিয়েছিল, তো অনেকগুলাই গাজর নিয়ে এসেছিল, মানে 500 মতো। সেগুলো খাওয়া হয়নি, তো ভাবলাম ওগুলো আজকে ভাজা করে দেব। কালকে রাতের বেলা লঙ্কা নিয়ে এসেছিলাম, তো চলো দেখাই। লঙ্কাটা একটু রোদে দিলাম। তো এই যে রাত্রিবেলা নিয়ে এসেছিলাম, তো দেখলাম যে লঙ্কাটা একটু মানে ড্যাম আছে, তো কেমন জানি মনে হলো, তো ভাবলাম একটু রোদে দিয়ে দিই। আর সকাল সকাল কাছাকাছি অনেক হয়ে গেছে। তারপরে দেখো, এই লঙ্কাগুলা কালকে রাত্রিবেলা এনেছিলাম, তো এখন যখন খাওয়ার জন্য বের করছি, তো দেখছি একটু মনে হয় ড্যাম মনে হচ্ছে স্যাঁতস্যাঁতে, তাই রোদে শুকাতে দিলাম। আর এই কাপড় চোপড়গুলা কেচেছিল রিয়া হচ্ছে কখন, কালকে বিকেলবেলা। তো সকালে ভাবলাম সমস্ত কিছু, রোদটা চলে এসেছে, শুকাতে দিয়ে দিই। আর ভাতটা এদিকে হচ্ছে, রিয়াকে বলেছিলাম গাজরটা কেটে দিতে। আর এই তো আমি এই লঙ্কাটা শুকাতে দিয়ে যাচ্ছিলাম, তারপরে ও দেখছি দাঁড়িয়ে কি করছে এখানে। হাতের একটা ব্রেসলেট ছিল, সেটা মানে নিজের থেকে ছিঁড়ে পড়ে গেল। পুঁথিগুলো তো পুরো ঘর ছড়িয়ে গেছে। তো আমাকে বলছে, মা এটা নিজে থেকে জাদুর মতো করে ছিঁড়ে গেল। তো আমি বললাম সুতোটা হয়তো কোচে টোচে গিয়েছিল, তাই হয়তো নিজে থেকেই ছিঁড়ে গেল। তো সেগুলো এখনও কুড়াচ্ছে। একটা সময় যখন আমিও স্কুলে পড়তাম, আমারও এই নেশাটা প্রচুর ছিল, হাতে কিছু একটা পড়ার আর কি, এই শখটা খুব ছিল এক সময়। তো এখন আর সেরকম কোনো নেশাই নেই। তো চলো এবার হচ্ছে রান্নাঘরে চলে যাই। আর যেহেতু মাংস হচ্ছে আর শিলে বাটা, আমি কি বললাম যে আমি রান্না করলে এই শিলেই বাটা হয়, তো রোজ আমি এই শিলেই বাটি। তো এটা হচ্ছে নতুন শিলপাটা, আগেরটা দেখেছিলে কেমন ছিল, এটাও কিন্তু ছোটই, খুব একটা বড় না। তো এটা নতুন নিয়েছি। তো নতুন নতুন কিন্তু মানে কি বলতো, খুব দ্রুত বাটা হয় আর কি, তাড়াতাড়ি করে বাটা হয়, মানে ধারটা থাকে তো, আর মানে বাটতেও ভালো লাগে। একটাই তরকারি হবে, মাংস আলু দিয়ে, আর হচ্ছে ওই যে গাজরটা কেটে দিয়ে গেল, ওই গাজরটা ভাজি করব। বহুদিন আগে খেয়েছিলাম গাজর আর মূলো ভাজা। তো যেহেতু আমরা এখানে গ্যাসে রান্না করি না, তাহলে আর আমার একটা ভয় থাকে যে এই গ্যাসটা আমাকে 3 মাস কিংবা 2 মাস নিয়ে যেতে হবে, এরকম একটা থাকে আর কি, ডিমান্ড থাকে। তাই আমি খুব বেশিরভাগ একটা তরকারি রান্না করি। তোমরা প্রায় দেখো যে আমি একটা তরকারি রান্না করি, দুটো খুব কম করি। তো ভাবলাম গাজরগুলো সেদিন আনা হয়েছিল, তো সেগুলো যদি রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তা না করে আচ্ছা আজকে ভাজি করি, তো কেমন হয় দেখি খেতে, আর যদি ভালো লাগে তাহলে বাচ্চাগুলো খেয়ে নেবে, এই জন্যই ভাজি করলাম। বিশ্বাস করো, যেহেতু ভয়েসটা পরের দিন দিচ্ছি, বহুদিন পর খেলেও কিন্তু খুব ভালো লেগেছিল গাজর ভাজিটা।
তো দেখতেও কিন্তু এই যে একটা মূলো ছিল সাদা আর গাজরটা হচ্ছে লাল। তো মানে এই দুটো মানে কম্বিনেশন একসঙ্গে কিন্তু দারুণ লাগছিল দেখতেও, খেতেও ভালো হয়েছিল সত্যি কথা বলতে। এই যে এই দিক থেকে হাওয়াটা চলে আসে আর ওই জন্য এই ঢাকনাটা দিয়ে দিই। আর যদি বন্ধ করে দিই তাহলে কি বলতো, ওই বাষ্পটা গিয়ে কাঁচটা মানে কি ঢেকে যায়। এই তো মাংসটা ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি, আর আলুটা হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই যে লঙ্কা বাটা কমপ্লিট। তো ওই যে বললাম রাত্রেবেলায় হচ্ছে রাতের বেলায় অ্যালার্ম দিয়ে থাকে যে সকাল হলে মাংস আনতে যাব। তো দু বোনেই রাত্রেবেলা যখন ঘুমাতে যায় তো দু বোনে এরকম বলতে থাকে যে বুনু কালকে কী বার বলতো? তো বলে বুধবার। বলছে তোর মনে ছিল? বলে হ্যাঁ মনে ছিল। তো দু বোনে এরকম করে ঘুমাতে যায়, সকাল হলে কিন্তু কাকু ডাকবে, তো রাত পোহালেই কাকু ডাকবে, এইরকম একটা কথা ওরা রাত্রিবেলায় বলে তারপরে ঘুমাতে যায়। আর সকালবেলা মানে ওদের কি বলবো, ওরা জানেই যে আমাদের কিছু থাক বা না থাক, তো সকালবেলা আমাদের মাংস হবেই। তো আজকে মাংস দিয়ে খাবো এরকম একটা থাকে। তো চলো মশলাটা কষিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই মশলাটার সঙ্গে কিন্তু একটা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে বাস মশলাটা কষাচ্ছি। ভাতটা অনেক আগে হয়ে গেছে, এবার তরকারিটা হলে হয়ে যাবে, আর ভাজাটাও হয়ে গেছে। একটু দেরিতেই স্কুল যাবে, তো কারণ কি বললাম ওদের হচ্ছে এক্সাম চলছে, আর 1:45-এ পরীক্ষা শুরু হয়। আর আমি বাড়ি থেকে 12:30 1টায় বেরিয়ে যাই, আর আমি তো রোজ ছাড়তে যাই, আমি সঙ্গে নিয়ে যাই। তো বলে যে মা এমনি তো কোনো দিনও যাওনি, তবে পরীক্ষার দিনগুলোতে গেলে ভালো লাগবে। আর আসলে প্রত্যেকটা গার্জেনই পরীক্ষার সময় যায়, গেলে ভালো। আমিও যেতাম যখন কাছে থাকতাম, আর এখন তো বুঝতেই পারছো যে ওই সময়টা হচ্ছে আমারও টিউশনি থাকে, আর সম্ভব হয় না এরকম আর কি। তারপরেও চেষ্টা করি, দেখো আমার শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি একটু ওদের সময় দেওয়ার জন্য, কারণ সময়টা মনে করি জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস। আর এটাও একটা কথা বলি, একটা সময় অপচয় করতে পারতাম না, সময় কাটতই না। আর সত্যি কথা বলতে সময়ের সঙ্গে এখন আমি এতটাই লড়াই করছি, ব্যস্ত হয়ে গেছি, তখন যে সারাদিনে যে সময়টুকু, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমার কাছে মনে হয় মূল্যবান। কারণ আমার তো একটা রুটিন থাকে, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে যা যাবতীয় কাজ করে রান্না বান্না নয়তো বাজার যাওয়া। এবার রান্নাবান্না কমপ্লিট হলো, হয়তো ওদেরকে খেতে দিলাম, ওইটুকু সময়ের মধ্যে ভিডিও এডিটিং, ভয়েস ওভার দেওয়া, ভিডিও আপলোড দেওয়া, এ তো বুঝতেই পারছো। তারপরে হয়তো এই আধা ঘন্টার সময় পেলাম, টুক করে ওকে ছেড়ে দিয়ে এসে হয়তো আমি টিউশনিতে চলে গেলাম, আর একটা কাজে লাগলো। এই নিজেকে এইভাবে ব্যস্ত রাখতে পেরেছি আর রেখেছি বলেই না যে ওই টেনশনগুলো খুব একটা গ্রাস করতে পারে না। যেই রাত্রিটা শুধু ঘুম হয় না, সেই রাত্রিটাই শুধু ওই টেনশনগুলো আমাকে যেন কুরে কুরে খায়। তো দেখো ঘুম এমন একটা জিনিস, তুমি কোটি টাকা দিয়ে মূল্যবান বিছানাটা কিনতে পারলেও কিন্তু ঘুমটা কখনো টাকা দিয়ে কেনা যায় না। তো ওই তো সেরকমই হচ্ছে একটা ব্যাপার। সারাদিনে পরিশ্রম করি, ব্যস্ততা থাকি, ব্যস্ততার মধ্যে নিজেকে রাখার চেষ্টা করি, তারপরেও মনে হয় কোনো একদিন রাতে হয়তো ঘুম আসতে চায় না। ওই যে বললাম সেই চিন্তাগুলো তখন আমাকে পুরো গ্রাস করে ফেলে, তখন কিছুতেই সেখান থেকে বের হতে পারি না। এটাই তো মানুষের জীবন, তাই না? বন্ধুরা এখন বাজে হচ্ছে 4টা, রিয়া হচ্ছে ঘুমাচ্ছে। রাজিয়াকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছিলাম, ভিডিও করিনি, পরীক্ষা চলছে ওর, যেহেতু 1:30টায় আমি বাড়ি এসেছিলাম, ওই 2টার দিকে পৌঁছেছিলাম, মানে 12:30টার দিকে বেরিয়েছিলাম। ওকে ছেড়ে দিয়ে বাড়িতে এলাম, বাড়িতে এসে ভিডিওটা এডিট করে ছেড়ে দিয়ে একটু রেস্ট নিলাম, তারপরে এই যে বেরিয়ে গেছি। রিয়া হচ্ছে ঘুমাচ্ছে, বিকেলে ওর পড়া আছে, এখন হচ্ছে ওকে আনতে যাব, বাড়িতে আস্তে আস্তে 5টা বেজে যাবে। তো বের হচ্ছিলাম, তো ভাবলাম একটু ভিডিওতে আসি, চলো।
সারাদিনে এরকম ব্যস্ততার মধ্যে সারাদিনটা কেটে গেলেও তারপরে যখন দিন শেষে বাড়িতে আসি তখনও আবারও আবদার থাকে, মা ঘরে এটা নেই কিংবা ওটা নেই, আবার